হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যেটা হতে চলেছে, হরিপাল থানার অন্তর্গত মহিষ্টিগাড়ি গ্রামে রক্ষা কালী পূজা হয় যেটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে মানে ঠাকুর প্রতিমা নিয়ে আসে, পূজা হয়, আর পূজা চলাকালীন আশপাশের পরিবেশটা কেমন থাকে, কত ভক্তের সমাগম হয়, সবই থাকবে আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। চলো আর বেশি বকবক করবো না। এই যে এই স্থানেই মাকে এনে বসাবেন। তো এখন চারদিকটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সময় এখনও মায়ের মূর্তি প্রতিমা এখনও আসেনি। দেখো আশপাশটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এই যে মায়ের মূর্তি বা প্রতিমা নিয়ে আসতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে ছোট্ট ট্রলিটা দেখতে পাচ্ছেন, ট্রলির উপরে কি সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এইটা করেই মাকে নিয়ে আসবে। মা এসে গেছে, এই যে ব্যাংক পার্টি বাজিয়ে মাকে নিয়ে এসেছে। প্রায় 2 ঘন্টা বাদ মাকে নিয়ে এসেছে। এবার চলো ওই দিকটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি, মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করায়। আর সবার মঙ্গল করো মা, সবাইকে রক্ষা করো, সবার ভালো রেখো মা সবাইকে। দীর্ঘ 1 বছর পর আবার এই গ্রামবাসী মায়ের মুখ দর্শন করলো। সবার মঙ্গল করো মা, কত সুন্দর দেখো। সত্যি এর মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সে মায়ায় আটকে যাবে। সত্যি তাই, আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম, তো এইখান থেকে আর আমার সরে যেতে ইচ্ছা করছিল না। জয় মা রক্ষাকারী, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এবার মাকে সবাই মিলে তুলে এবার মন্দিরের ভেতরে মায়ের স্থানে মাকে সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে। কত সতর্কতা অবলম্বন করে, কত সুন্দরভাবে, কত ভক্তি সহকারে মাকে সবাই মিলে তার জায়গায় নিয়ে যাচ্ছে। মাকে মায়ের স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার কয়েক ঘন্টা পর পূজা আরম্ভ হবে। আর পূজাতে কি পরিমাণ আশপাশটা ভিড় থাকে, কত দর্শনার্থীরা আসে, কত ভক্তরা এখানে আসে, তোমাদের সেই দৃশ্যও থাকবে। এই ভিডিওটা দেখবে তোমরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখো বন্ধুরা, যেই জায়গাটা কয়েক ঘন্টা আগে একদম ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জায়গাটা দেখো এখন পুরোপুরি কোনো জায়গা মানে পা ফেলার জায়গা নেই, এমনই অবস্থা। তাহলে কত মানুষের ভক্তের সমাগম হয় এখানে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখন বাজে প্রায় 12:30। তো এখানে মানে এত লোকের ভিড়, এত মানে দর্শনার্থীদের ভিড় যে মানে এখানে যেতে গেলে, মায়ের কাছে যেতে গেলে এখানে ভিড় ঠেলেই যেতে হবে, সেই রকম অবস্থা। আমি কি বোঝাতে চাইছি বা কি বলতে চাইছি সেটা তোমরা এই ভিডিওতে দেখে বুঝতেই পারছো। কত ভিড় হয় এখানে, কত দর্শনার্থী আসে, মায়ের টানে সবাই ছুটে আসে কত দূর দূর থেকে। তো আশপাশটা দেখো মানে কেমন পরিবেশের সৃষ্টি হয়েছে এইখানটা দেখো। দেখো এদিকে মায়ের পূজা হচ্ছে। তো যাদের মানসিক থাকে তারা সবাই মহিলারা এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে ঠেলে তো আর ভেতরে যেতে পারি না, যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখন বাজে প্রায় 1টা। তো এখনও পর্যন্ত অনেক পূজা বাকি আছে, অনেক সবাইকার মানসিক এখনও বাকি আছে। আর বলে রাখি, এটি 1 রাতের পূজা, সূর্য ওঠার আগে কিন্তু প্রতিমা বিসর্জন হয়ে যায়।
এখন প্রায় 4:30 বেজে গেছে। এবার প্রতিমাকে বের করে নিয়ে যাবে বিসর্জনের উদ্দেশ্যে। আবার এই একটা বছরের অপেক্ষায় পুরো গ্রামবাসী থাকবে। তো যেহেতু সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যায়, সেই কারণে এবার বিসর্জন হবে। মাকে মন্দির থেকে বের করা হয়ে গেছে, এবার সবাই যে যার বরণ করে নেবে, বরণ করে নিচ্ছে। আবার পুরো গ্রামবাসী একটা বছরের অপেক্ষায় এক রাশ মন খারাপ দিয়ে মা সবাইকে বিদায় জানিয়ে আবার আসবে সামনের বছর। তো এতক্ষণ সব ঠিক ছিল, এবার সবাইকার মন খারাপ হবেই। মায়ের বিদায় বেলা সবাই মিলে আবার ধরে যাতে করে নিয়ে আসা হয়েছিল, তাতেই এর মধ্যে রাখবে দিয়ে এবার বিসর্জনের উদ্দেশ্যে সবাই রওনা দেবে। তো মায়ের মূর্তি, এই যে টলি বলা হয় এটাকে, যে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই টলিতে করে এবার যেখানে বিসর্জন হয় নদীতে, এবার বিসর্জনের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ছে। জয় মা, আসছে বছর আবার এসো মা, সবার মঙ্গল করে মা। মাকে এখন
ঘিয়া নদীর ধারে নিয়ে চলে আসা হয়েছে, ঘিয়া নদীর মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। এই সময় নদীতে জল খুব কম থাকে, তো একদম চড়া আছে। তো এখানেই মায়ের বিসর্জন দেওয়া হবে। তো সবাই মিলে ধরে নিয়ে চলে এসেছে। এবার মায়ের বিসর্জন দেওয়া হবে। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, এখনো সূর্য ওঠেনি, তো সকাল হয়েই গেছে গরমকালের বেলা যেহেতু। আর দেখো মায়ের বিসর্জন দেখার জন্য কত ভক্তরা সেখানে ভিড় করে আছে। আর এই যে বললাম না এখন নদীতে জল, এই ছোট্ট জলাশয়ের মধ্যে, ছোট জলাশয়ের মধ্যেই মায়ের বিসর্জন হচ্ছে। দেখো এই সুন্দর মুহূর্তটা সাক্ষী তোমরা হলে বন্ধুরা। অবশ্যই কমেন্ট বক্সে সবাই জয় মা কালী জানিও। আবারও একটা বছরের অপেক্ষায় থাকবে সমস্ত গ্রামবাসী। প্রতিমা বিসর্জন হয়ে গেছে, আবারও একটা বছরের অপেক্ষায় থাকবে সমস্ত গ্রামবাসী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্সে সবাই লিখো জয় মা কালী। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।